দাদা, গ্রোথ ফান্ড আর ডিভিডেন্ড ফান্ডের মধ্যে তফাৎটা একটু বলবেন? আমি দেখি যে ডিভিডেন্ড যে কটা ফান্ড রয়েছে তার কিন্তু যে এনএভিটা সেটা কিন্তু অনেক কম চলে, গ্রোথ ফান্ডের বেশি চলে। তাহলে কি আমি ডিভিডেন্ড ফান্ডে বিনিয়োগ করলে কি সেটা কি আমার ক্ষেত্রে বেটার? দেখুন, আমার কাছে বক্তব্য হচ্ছে আপনি যদি গ্রোথ ফান্ডের কথা বলেন সেটার মানে হচ্ছে যে ফান্ডটা ধরুন যেখানে তার ইনসেপশন যে ডেট ছিল অর্থাৎ যবে থেকে শুরু হয়েছিল আজ পর্যন্ত তার যা প্রফিট হয়েছে, অর্থাৎ ধরুন তার ফেস ভ্যালু ছিল 10 টাকা, 10 টাকা এনএভি থেকে শুরু করে আজকে 100 টাকা ট্রেড করছে। তার মানেটা হচ্ছে তার যে এই যে এক্সট্রা যে 90 টাকা যে প্রিমিয়ামটা বা ডিম্যান্ডটা সেটা কিন্তু তার যে পূর্বে যারা বিনিয়োগ করেছিল 10 টাকা তারা কিন্তু পাচ্ছে। বা ডিভিডেন্ড ফান্ডের কি করতে কি হয় যে এই যে মানুষের কাছে যে প্রফিটটা হয়, অর্থাৎ প্রত্যেক বছরই এই ডিভিডেন্ড ফান্ডগুলো কি করে, ফান্ড ম্যানেজাররা কিছু ডিভিডেন্ড তাদের এক্সিস্টিং শেয়ার হোল্ডারদেরকে দিয়ে দেয়। এর ফলে কি হয়, ওই 10 টাকার ফান্ডেই আবার 20 টাকাতে ট্রেড করছে, কিন্তু বাকি যে 70 টাকা সেটা অলরেডি